রাজনৈতিক দল যদি স্বচ্ছ না হয়, রাজনৈতিক দল যদি গণতন্ত্র না হয়, গণতান্ত্রিক না হয়, তাহলে কিন্তু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার আশায় দুরাশা। তো আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে এরকম একটা প্রস্তাব করেছি রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার। তো এবার আপনারা অনেকে জানেন যে আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম। তো আমরা এই প্রস্তাব করেছি যাতে এই তথ্যগুলো যে এই তথ্যগুলো প্রার্থীরা দেবে, এই তথ্যগুলো যেন নির্বাচন কমিশন যাচাই বাছাই করে, এবং যারা এই তথ্য গোপন করবে, এই বিধান আগেই আইনে আছে, যারা তথ্য গোপন করে তাদের কিংবা ভুল তথ্য দেয়, তাদের প্রার্থীতা যেন বাতিল হয়, এবং ভুল তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে তাদের যদি নির্বাচিত হয়, তাদের নির্বাচনও যেন বাতিল হয়। তো এই বিধান করেছি আমরা। আমি আশা করি যে নির্বাচন কমিশন এটা রাখবে। আরপিও সংশোধনের সময় আমরা চেষ্টা করছি যে নির্বাচন কমিশনের উপর চাপ রাখতে, যাতে তারা এটা অন্তর্ভুক্ত করে। তো আমরা আরেকটা, এই যে আমাদের এই প্রচেষ্টা কিছু সুফল পেয়েছে। বাই দি ওয়ে, আমি আদালতেও গিয়েছি। আমি অনেকগুলো ব্যক্তিগতভাবে অনেকগুলো আরটিআই দরখাস্ত করেছি অত্যন্ত সেন্সিটিভ বিষয়ে। একটা দরখাস্ত করেছি আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাছে, যে আমাদের রিজার্ভ চুরি, সেই তথ্য পাই নাই। কিন্তু আমি রাজনৈতিক দলের হিসাব নিকাশের তথ্য চেয়েছিলাম নির্বাচন কমিশনের কাছ থেকে। আইন অনুযায়ী রাজনৈতিক দল তাদের হিসাব নিকাশের অডিটেড কপি নির্বাচন কমিশনে দেওয়ার কথা, কিন্তু তারা ফাইলবদ্ধ করে রাখে, এই তথ্যগুলো কাউকে দেওয়া হয় না। তো আমি তাদের কাছে গিয়েছি, তারা আমাকে বলেছে এগুলো গোপন তথ্য দেওয়া যাবে না। তথ্য কমিশনে গিয়েছি, তারাও একই রায় দিয়েছে। তারপর আদালতে গিয়ে আমি একটা যুগান্তকারী রায় পেয়েছি। এটা পাবলিশ হয়েছে, আপনারা ওই যে সার্চ দিলে পাবেন। এবং ওই তথ্য, ওই আদালতের রায় বলেছে যে পাবলিক অথরিটির কাছে যেই তথ্য, পাবলিক অথরিটি মানে সরকারি অফিস কিংবা আরো কিছু কিছু সংগঠন, তাদের কাছে যেই তথ্য আছে সেই তথ্য পাবলিক ইনফরমেশন এন্ড সাবজেক্ট টু ডিসক্লোজার, ওই তথ্য প্রকাশ করতে হবে। যার ফলে নির্বাচন কমিশন সেই তথ্য দিতে বাধ্য হয়েছে। এবং এরপরে আমি আরেকটা, এই যে গত নির্বাচন কমিশন যে পাতানো নির্বাচন কমিশন ওই যে হয়েছিল, পাতানোভাবে সেটা গঠন করা হয়েছিল, এই জন্য আমি তথ্য কমিশনে গিয়েছি, কিন্তু তথ্য পাই নাই। অ্যাপারেন্টলি কার নাম কে প্রস্তাব করেছে সেটা গোপন তথ্য। আমি আদালতে গিয়েছি, এখন পর্যন্ত রায় পাই নাই, জানি না পাবো কিনা। কিন্তু আমি লেগে আছি যাতে এই তথ্য অধিকার আইনটা প্রয়োগ হয়। আমি নিজে উদ্যোগ নিয়েছি এটা প্রয়োগ করার জন্য। এবং আপনার এটাই একমাত্র আইন যেটা নাগরিকদের উপর নির্ভর করে, এটার প্রয়োগ, এটার সার্থকতা, এটার সফলতা। তাই আপনারা যদি সকলে যদি এগিয়ে আসেন, এখন তো আর আগের স্বৈরাচারী ব্যবস্থা নাই, তাই এখন ঝুঁকি কম। তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারাও যেন এ ব্যাপারে এগিয়ে আসেন। আর ওই যে একটা সুফল পেয়েছি ওই আদালতের রায়ের ফলে, 2018 সালের নির্বাচন যেখানে সবাই অংশগ্রহণ করেছিল, সেটা তো জাতীয়তে নির্বাচন হয়েছে। জাতীয়ত নির্বাচনটা কিন্তু এই তথ্য অধিকার আইন ব্যবহার করেই কিন্তু আমরা উদ্ঘাটন করেছি। আমি তথ্য অধিকার আইনের অধীনে দরখাস্ত করে এই 2018 সালের নির্বাচনের যে কেন্দ্রভিত্তিক তথ্য বহু কষ্ট করে, বহু রকম ওই যে দেবে কি দেবে না, তারপরে বহু রকম হয়রানির পরে ওই তথ্য সংগ্রহ করে আমরা প্রমাণ করতে পেরেছি যে মনে আছে আপনাদের 218টা সেন্টারে শতভাগ ভোট পড়েছে। তারপরে প্রায় 1200 সেন্টারে বিএনপি শূন্য ভোট পেয়েছে, এমনকি আওয়ামী লীগও শূন্য ভোট পেয়েছে দুটো সেন্টারে। এগুলো উদ্ঘাটন করতে পেরেছি, যার ফলে এই স্বৈরাচার বিতরণের ক্ষেত্রে যে ন্যারেটিভ তৈরি হওয়া দরকার, যে তারা একদিকে অবৈধ, আরেকদিকে তারা আমাদের ভোটাধিকার হরণ করেছে, এই ন্যারেটিভগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো আমি আশা করি যে আপনারাও এই তথ্য অধিকার আইন ব্যবহার করে আপনারাও এই যে সকল অন্যায় অপকর্ম সেগুলো উদ্ঘাটন করবেন। একটা জিনিস যেটা ইফতেখার সুস্পষ্ট হয়ে বলেছে এবং অন্যরাও বলেছে, আমাদের তথ্য অধিকার কমিশন এখন মৃত। এখন আমি আশা করি যে আমাদের এটা
সৎকার করতে হবে না, এমনিত তথ্য কমিশন সৎকার করতে হবে না। আমি আশা করি যে সরকার উদ্যোগ নিয়ে এটা গঠন করবে দ্রুততার সাথে, এবং তারা এমন ব্যক্তিদেরকে নিয়ে গঠন করবে যারা পক্ষপাত দুষ্ট নয়। এবং পক্ষপাত দুষ্ট তথ্য কমিশন হওয়ার ফলে আমরা যেই রিমেডি পাওয়ার কথা সেই রিমেডিগুলো পাইনি। তো আমি আশা করি যে সরকার দ্রুততার সাথে তথ্য অধিকার কমিশন গঠন করবে এবং যে পক্ষপাত দুষ্ট ব্যক্তিদেরকে বাদ দিয়ে যারা নির্দলীয় সেই রকম এবং সাহসী ব্যক্তিদের তাদেরকে নিয়েই তথ্য কমিশন গঠন করবে। এবং এই জন্য আমাদেরকে সবাইকে সোচ্চার থাকতে হবে, এবং সোচ্চার থাকলেই আমরা কিন্তু সুফলটা পাবো। আর শেষ একটা সুখবর, ইফতেখার বলেছেন যে, এবং আরো অনেকে বলেছেন, রাজনৈতিক দলগুলো তথ্যের অধিকার আইনের আওতায় আসা দরকার। এবং রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক স্বীকৃত প্রতিষ্ঠান, এবং রাজনৈতিক দল যদি স্বচ্ছ না হয়, রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক না হয়, তাহলে কিন্তু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার আশায় দুরাশা। তো আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে এরকম একটা প্রস্তাব করেছি, রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার। এবং সৌভাগ্যবশত এটা কিন্তু আমাদের 84টা যে বিষয় যে এবারে একমত হয়েছে সুপারিশের ক্ষেত্রে, এই সুপারিশটা কিন্তু আছে। তো আমাদের ঐক্যমত্যের অংশ রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনা। তো আমি মনে করি এটা একটা যুগান্তকারী সাফল্য হবে আমরা যদি এটা শেষ পর্যন্ত অর্জন করতে পারি। তো এই জন্য আপনাদের সহায়তা লাগবে, আপনাদের সোচ্চার ভূমিকা লাগবে। আর যে কথা বলে আমি শেষ করব সেটা হলো, আমাদের একটা কমিশন যে তথ্য অধিকার আইনের একটা খসড়া উপস্থাপন করেছে, এবং যেটা আমাদের 84টা যে ঐক্যমত্যের বিষয় তাতে অন্তর্ভুক্ত আছে, এবং তার সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনা। তো তারা সেই কমিশন তারা একটা তথ্য অধিকার আইনের একটা খসড়া দিয়েছে। আমাদের আমাদের এই ফোরাম থেকেও একটা খসড়া তৈরি করা হয়েছে। তো আমি অনুরোধ করব যে আমরা ওই খসড়াটা এবং আমাদের খসড়াটাকে একত্রিত করে এই আইনটাকে যুগোপযোগী করি, যা যা পরিবর্তন আমরা মনে করি করা দরকার করে আমরা এটা নিয়ে জোরালোভাবে আমরা অ্যাডভোকেসি করি। এবং আমি আমার পক্ষ থেকে এবং আমরা সবাই এককভাবে এবং সম্মিলিতভাবে আমরা চেষ্টা করছি যাতে তথ্য কমিশনটা দ্রুততার সাথে গঠন করা হয়। এবং একই সাথে আমরা যদি যে আইনটার যদি যুগোপযোগী করি, আইনটার যা পরিবর্তন আমরা মনে করি প্রয়োজন সেই পরিবর্তনগুলো যদি করি, তাহলে দুটো কাজে একত্র হতে পারে। তো আমি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ দেই। তো আমি মনে করি আমাদের সক্রিয়তা এবং আমাদের নেতৃত্বের উপর নির্ভর করবে আমাদের তথ্য অধিকার আইনটা এটা কার্যকর কিনা। তো আমি সবাইকে এ ব্যাপারে নেতৃত্ব দেওয়ার জন্য, কার্যকর ভূমিকা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।